চলো এদিকে এই যে ঘর মুছা, এই যে ঘরটা মুছে বার করলাম, এরপর বারান্দাটাকে মুছবো। আর এইদিকে আমার মেয়েরা কী করছে দেখো, মেয়েরা এদিকে ম্যাগি করছে। এই যে মশলা দিইনি কেন এটাই? মশলা নেই, নিচ্ছি যে এই যে মশলা বার করে নিচ্ছে। তো তো চলো এই যে এটা কি ইপি লুডুস, হ্যাঁ ইপি লুডুস। এটা কি দেবো এবার? না না, টমেটোগুলো কোথায়? টমেটো দেবো না। টমেটো তো, গাজর কোথায়? গাজর ইয়ে হয়ে গেছে। তাহলে শুধু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে করবি? ও কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে করবি। আর এখানে টিক্কা চাউল করেছিলাম রাতে, এই যে পড়ে আছে, এগুলো খেয়ে নিতে হবে। তো চলো, না মশলাগুলো বার করো। তো চলো, ওখানে মেয়েরা ম্যাগি করছে, আমরা কিভাবে ম্যাগি করে খাই। সবাই তো সব জন্য তো সব রকম মানে বানাই না, সব আলাদা আলাদা বানাই, তাই না? যে যেমন মানে খেতে ভালোবাসে, তাই না? তো চলো নুনটা ঢালতে হবে, নুনের প্যাকেট আনা হয়েছে। তো চলো এখানে দিয়ে দিচ্ছি, ফার্স্টে তোমার দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, আর পরিমাণ মতন এই যে একটুখানি সামান্য, বাচ্চারা খাবে তো, এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর এইখানটায় জিরের গুঁড়োটা ঢালতে হবে, জিরের গুঁড়োটা এই যে একেবারে বাড়ন্ত হয়ে গেছে, এটা অল্প দেবো। তো চলো দেওয়া হয়ে গেছে। না ওটা এখন না, খুন্তিটা কোথায় দাও। তো চলো এইখানটা এই যে উনুনে মনে করছি ভাতটা উনুনে রান্না করব, আর গ্যাসে মনে করছি তরকারি এইসব মানে হাবিজাবি যেটা খেতে মনে যাবে সেই সব মানে গ্যাসে রান্না করব মনে করছি। আর ভাতটা মনে করছি উনুনে দেবো, কিন্তু দেখি গরম অনুযায়ী, তাই না? খুব একটা গরম রাখলে কী করে আমি উনুনে মানে রান্নাটা করবো, তাই না? তো দাঁড়াও আমার গলাটাকে একটু সেরে নিই। তো চলো এখানটা এরপরে একটুখানি জল অ্যাড করে দেবো। এই যে এখন আমি ম্যাগিটা দিয়ে দিচ্ছি। আমার গলা না এই ভিডিও স্টার্ট করার আগেই এইরকম গলাটা আরম্ভ করে দেবে, মানে গলার ভয়েসটা অন্যরকম হয়ে যায়। তো চলো এই যে ম্যাগিগুলো দিয়ে দিলাম। ম্যাগি না, এগুলো একটু লুডুসগুলো দিয়ে দিলাম। আর এই থালাতেই যেন নেবে, ঠিক আছে? এটা ঢেলে নেবে। তো চলো যে টিক্কা চাউল খুব মানে খাওয়া হবে। আর এই যে এতগুলো মানে একটু লুডুস হচ্ছি, তো এখন তো আর খিদেই পাবে না, তাই না? দুপুরের মেনু কী হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার হবে। তো চলো আমি আবার চান টান করবো এই বাসি কাজটা ছেড়ে দিয়ে। তো চলো এরপর আমি পরিমাণের মতো নুনটা দিয়ে দেবো। দাও, দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, বাস বাস। আর একটুখানি বাস বাস, চাপ দিয়ে না, একটু হয়ে যাচ্ছে। এখন আমি জল দিয়ে দিই। তো চলো ঝটপট করে বারান্দাগুলো মুছে নিই। ঘরটা মুছে হয়ে গেছে, আবার ওই ঘরটা আছে, শাশুড়ির ঘরটা আছে, ওটাও মুছবো। ওই ঘরটাও মুছে বার করতে হবে। তো চলো মেয়েদের জন্য এখানে সকলের আগে মেয়েদের জন্য খাবারটা আগে রেডি করতে হবে, তাই না? নাহলে মেয়েরা মানে সকাল হলেই খাবো 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 করবে। আর চলো এই যে জল দিয়ে দিচ্ছি। তো চলো এরপরে এই যে ম্যাগি মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটুখানি চাপা দিয়ে দিতে হবে, আর একটু জলটা দিই। তো চলো এই যে ম্যাগি মশলাটা ছড়িয়ে দিই ওপর দিয়ে। তো চলো এই যে ম্যাগি মশলাটা, আমার ক্যামেরাটা নড়ছে, এক হাতে করে দিচ্ছি তো এই যে। তো চলো এই ইপি লুডুসটা না খেতে দারুণ লাগে। বাইরেতে আমি এরকম মানে মেয়েকে আমি সকালে নাস্তায় দিতাম, আর স্কুল যাওয়ার সময়ও মানে পাস্তাটা বেশি খেতে ভালোবাসতো, এই পাস্তাটা বেশি করে দিতাম। তারপরে তোমার ওই খাবারের টিফিনে কি নিয়ে যেত, মানে টিফিনে মানে এটা সেটা বানিয়ে দিতাম বাড়িতে। ঘরোয়া খাবার খাবেই না, মানে ঘরে যেটা তৈরি করব সেই খাবার খাবে না, উনি খাবে দোকানের সেই চিপস, কুরকুরে, তারপরে আরেক রকমের পাস্তা পাওয়া যায় না প্যাকেটের মধ্যে, ওই পাস্তা। আমাদের এখানে তো ওই পাস্তাটা পাওয়া যায় না, কিন্তু বাইরে পাওয়া যায়, ওই পাস্তাটা কিনে পাওয়া যায়। তো ওই সব খাবে। আর মলে গেলে কি করে জানো তো, মলে গেলে মানে সেই কী সব সেই ফুড কালারের সেই সব জিনিস, সেই জ্যাম, তারপর সেই জেলি, এই সবগুলো নিত।
তারপরে সে কি বলে ওটাকে ওটাকে কি বলে বাবা, কি কিন্ডার জিও না কি বলে না, একটা প্যাকেটের মধ্যে থাকে একটা কৌটোর মধ্যে, সে ডিমের মতন দেখতে, ওইগুলো খুব খেত। মলে গেলেই ও এগুলো নেবে। আর আমাদের সে পাউরুটির সাথে খাওয়ার জন্য আমি সেই মানে জ্যাম নিয়ে আসতাম, তারপরে সস নিয়ে আসতাম, তারপর অনেক রকমের সস নিতাম মলে। বাইরে বেশ এইটা সুবিধা ছিল, মানে মলে গিয়ে তোমার খাবারের পছন্দের মতন জিনিসগুলো পেয়ে যাবে। কিন্তু এখানে না দোকানে বলে 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 সব কিছু তার নাম মুখস্থ করা নেই, এবার নামটা জানা নেই। এরপর যেগুলো মানে মানুষের খায় সেগুলো দেখা হয়, সেই সব মানে সেই ইয়েগুলো মানে সেই সব খাবার জিনিসগুলো মলে পাওয়া যায়, এবার দোকানে তো আর বলা যায় না। এখানে তো আর সেই সব জিনিসগুলো মানে খেতেও পাচ্ছি না, আর দোকান থেকে আনতেও পাচ্ছি না, নামটা বলতে হবে তো। আর মলে গেলে কি সামনেই মানে চোখের সামনে ভাঁজবে, ঢুকতেই একবারে দেখতে পাবে তুমি ওই সব জিনিস, তাই না? এই হচ্ছে ব্যাপার। তো চলো বেশি বকবক করবো না, বারান্দাগুলো মুছে নিই, আমি কাজের গাদা আছি, মায়ের ঘরটা মুছতে হবে। আর এদিকে আমার মাজুর, এই যে মাজুর ধুয়ে দিয়েছি, 3টে বিছানা চাদর ধুয়ে দিয়েছি। আর এদিকে মেয়েরা দাঁড়িয়েছিল, মেয়েরা চলে গেল, মেয়েদের খুব পরিমাণে মানে খিদে পেয়েছে। আর এই যে এইখানটায় আমার কিচেনটাই এইরকম করে গুছিয়ে গাছিয়ে রেখেছি, এই গামলাটা তুলে দিয়েছি, কেননা এই গামলাটা থাকে এইখানটায়। আর আমাকে মানে পরিষ্কার করতে হবে তো নিচেটা, বারান্দাটা। আর চলো আজকে এই টিখা চাউল দিয়ে আর এই ম্যাগি দিয়ে আজকে নাস্তাটা হবে। তো চলো ঘরটা মুছে নিই। আর এইখানটায় জলের বোতলগুলো নিয়ে এসে রেখে দিয়েছি। আর জানলাগুলো খুলে দিই, জানো তো আমাদের এই জানলাগুলো খোলা যায়, কিন্তু আমরা না জানলাগুলো খুলি না, ধুলো ঢুকে বলে। আর এখন তো সব মানে উঠোনটাও ঢালাই হয়ে গেছে, আর অতটা পরিমাণে ধুলোও ঢুকবে না। তারপরে তোমার আরও এই যে বারণ রেখে দিয়েছি, বারণটা ওই যে উঠোনটা ঝাঁট দেবো বলে, এই বারণ ছাড়া তো উঠোন ঝাঁট দেওয়া যাবে না, তাই না? আর বাইরেটা হয়ে গেছে ঝাঁট দিয়া। তো চলো ঘরটা মুছে নিই। তো চলো এইখানটায় এই যে ম্যাগিটা হচ্ছে হোক। তো চলো ফ্যামিলিরা, এই যে এরপর আমি গাটা ধুয়ে নিই, গা প্রচণ্ড পরিমাণে গরম করছে। এইমাত্র সব ঝাঁট দিলাম, ঝাঁটপালা দিলাম, পরিষ্কার করে নিলাম। এখন আমি পরিষ্কার হয়ে যাই, তারপরে খাবো, নাহলে আমি খেতে পারবো না। তো চলো, এই গরমকালে হচ্ছে এই আমার মানে স্বভাবটা খুবই খারাপ। মানে শীতকালে মানে একবার চান করব, শীতকালে সকালের দিকে চান হয়ে যায়, সারাদিনটা আর কিছু নেই, আবার সেই মানে কালকে এরকম। আর গরমকালে মনে হয় যেন মানে যতবার চান করতে পারি ততবার মানে আমার শরীরটা মানে ভালো, ততবার মানে গরমটা মানে কেটে যায়, এরকম ভাব একটা লাগে, মনে হয় যেন 1000বার চান করি, এরকম একটা মনে হয়। তো চলো বেশি আর বকবক করবো না। তো চলো, তো এখন আমি চান টান করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? আর ক্যামেরাটা না আমি উল্টো ক্যামেরা ধরেছি, কিন্তু পেছন ক্যামেরা করেছি, আমি সামনে ক্যামেরা করেছি কিন্তু আমি পেছন আবার ঘুরিয়েছি। কিন্তু এইভাবে মানে ভিডিও আমি করতেই পারি না এইভাবে, কেন যে কি জানি। তো চলো আমি বেশি বকবক করবো না, চানটা করে আসি, কেমন আমার ফ্যামিলিরা? তো চলো, তো চলো ফ্যামিলিরা, এই যে চান টান করে চলে এসেছি। এরপর যাবো আমি, আমার এই নাইটিটা পরতে খুবই ভালো লাগে, জানেন এই নাইটিটা না এত নরম, এত নরম, কি বলবো তোমাদের করে। আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আমি। তো চলো এইভাবে ধরতে হবে ক্যামেরাটা, তাই না? তো চলো মুখ দেখতে পাবে। তো চলো এইদিকে থালাটা নিয়ে নিই, একটা চামচ নেব আর একটা থালা নেব। আজকে ক্যামেরাটা কেমন ধরা হচ্ছে জানি না। এই হলো থালা আর এই হলো চামচ। তো চলো নিয়ে নিই, সামনে পেছন ক্যামেরা করি, এই যে। তো চলো এগুলো আবার মুছতে হবে আমাকে। চলো এই হলো থালাটা নিলাম, আর এই ম্যাগি নিয়ে নিচ্ছি, এই যে কড়াইগুলো সব মাজতে হবে, সব নিচেই নামিয়ে দিতে হবে। আর এইখানে নিয়ে নিচ্ছি তোমার টিক্কা চাউল, টিক্কা চাউলটাকে কুকারটাকে নিয়ে যেতে হবে ও বাড়ি। তো চলো একটা চামচ নিয়ে নিলাম, প্রেসার কুকারটা সমেত ও বাড়িতে নিয়ে যাই। চলো পাখার হাওয়ায় বসবো, এই বাড়ির পাখাটা সারা রাত চলে, তার জন্য এই বাড়ির পাখাটা চালাই না। তো চলো এই যে যাচ্ছি কুকারটা নিয়ে, খিদে পেয়েছে খুবই পরিমাণে। তো চলো চলে এসেছি, বাস। তো চলো এই যে একটু নিয়ে নিই টিক্কা চাউলটাও, চলেছে। তোমরাও চলে এসো আমার ফ্যামিলিরা, সকালের নাস্তাটা হয়ে যাক, তাই না? এই যে তো চলো ফ্যামিলিরা, তো চাউমিন খাওয়া হয়ে গেছে, চাউমিন না সরি পিলবুস খাওয়া হয়ে গেছে। এরপর আমি নিয়েছি টিক্কা চাউল, এই যে টিক্কা চাউলটা খাচ্ছি। তো
এতক্ষণ ধরে তো আর তোমাদের উপরে অপেক্ষা করে রাখতে পারবো না, তাই না? তো আজকে কোনো রান্না ফান্না হবে না, হবে সেই বিকেলবেলা। কেননা এই এখন আমি এই টিকা চাউল খাচ্ছি, মেয়েরাও খেয়েছো, আমিও খেয়েছি। এটা রাতের টিকা চাউল এটা, তো খেয়ে নিচ্ছি এটা। তো এখন রান্না ফান্নার কোনো সিন নেই, তো সেই হবে বিকেলে রান্না। তাই জন্য আজকের ব্লগটা আমি বেশি লম্বাও করতে চাই না, বেশি বড়ও করতে চাই না। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্ট আমার ফ্যামিলিরা তোমরা যেমন কমেন্ট করতে থাকছো, কমেন্ট করো। তো এই মানে দাঁড়াও, তো কালকের ব্লগের মধ্যে আমার একটা মিষ্টি ভাই আমার তো কমেন্ট করেছিল, কি নাম, রায়ান হোসেন। তো সত্যি তোমার কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে। তো আমি সত্যি বলছি, অন্তর থেকে বলছি, আমি খুব পরিমাণে আমার ভালো লেগেছে। তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। তো এইভাবেই তোমরা কমেন্ট করতে থাকো। তো রায়ান হোসেন নাকি নামটা, তো আমার ঠিক উচ্চারণ হয়তো হচ্ছে না। তো ভাই তুমি কালকে কমেন্ট করেছো, আমার খুব ভালো লেগেছে। তো অবশ্যই সাথে থাকবো, তুমিও আমার পাশে থেকো, এটাই আর কি বলবো। তো চলো আমরা মানে নতুন যারা আমরা ইউটিউব খুলেছি, আমরা একের 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 অপরকে বন্ধু না হলে মানে কেউ আমরা মানে একা চলতে পারবো না, সবার কার সাথ চাই, তাই না? তো এটাই আমি বলতে চাই, তুমিও একটা নতুন ইউটিউবার, আমিও একটা নতুন ইউটিউবার, তাই না? তো তোমার সাথে আছি, তুমিও আমার সাথে থাকো, তোমার পাশে আছি, তুমি আমার পাশে থেকো। এইভাবেই কমেন্ট করতে থেকো ভাই। তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? তো চলো তাহলে টাটা, বাই বাই।